হাইওয়েতে রিকশা ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিয়ম অনেক আগে থেকেই কার্যকর হয়েছে রাজধানী ঢাকায়, কারণ হাইওয়েতে ধীরগতির যানবাহন উঠলে সৃষ্টি হয় ভয়াবহ যানজট আর প্রভাব পড়ে হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ম কার্যকর করতে সচেষ্ট থাকলেও এই প্রচেষ্টার মাঝে কখনো কখনো হৃদয় বিদারক কিছু দৃশ্য সামনে আসে। সম্প্রতি এমন একটি দৃশ্য চোখে পড়ে রাজধানীর একটি হাইওয়েতে, যেখানে এক রিকশা চালককে তার রিকশা জব্দ করে থানায় নিয়ে যেতে দেখা যায়। রিকশা চালকটি বারবার অনুনয় করে বলেন, স্যার হামাক ছাড়ি দেন স্যার, নয়তো হামার ছাওয়া না খেয়া মরবে, আর আমি কখনো হাইওয়েতে রিকশা চালাবো না স্যার। তিনি পুলিশের পায়ে ধরে ক্ষমা চাইলেও বারবার বলছিলেন, স্যার ভুল হয়ে গেছে স্যার, আর কখনো এমন কাজ করব না। তবু তার আকুতিতে মন গলেনি পুলিশ কর্মকর্তার। রিকশাটি ফেরত দেওয়া হয়নি, নিয়ে যাওয়া হয় থানায়। ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষ এবং পথচারীদের মুখে ছিল হতাশা আর করুণা। একজন প্রত্যক্ষদর্শী বলেন, আইন মানতেই হবে, কিন্তু এমন মানুষদের একটু বুঝিয়ে বললে হয়তো আরেকটু মানবিক হতো। অনেকেই প্রশ্ন তুলছেন, এমন নিম্ন আয়ের মানুষদের জন্য কি নেই কোনো সহনশীলতা বা কোনো বিকল্প ব্যবস্থা? জনস্বরের বার্তা, ঢাকা, বাংলাদেশ। যদি বলি দিত স্যার, তাহলে তো আমরা আসতাম না। বোঝেন, বিরোধীরা তার আসবো না, কারণ জানি গেলাম আমরা আর আসবো না, আমাদের মাফ করে দেন। আমরা অনুরোধ করবো যে আমরা পরের মালিকের গাড়ি নিয়েছি স্যার, আমাদের মাফ করে দেন। না নিলে ছেলেগুলো ভাত বিলে মরবে, আমরা ধরো কষ্ট করে থাকতে হবে। এই গাড়িটা নিয়ে গেলে কত হয়রানি হবে, আমার ক্ষমতা নাই। 2000-3000 টাকা ওই মালিকের দিন দিয়ে আসতে হবে, কি 5 দিন আমার যায় ওই ঘুরতে হবে ভিতরে, সেই শক্তিটা নাই স্যার। আমাদের বাঁচান, না বাঁচালি পারে আমাদের কোনো উপায়টা নাই স্যার, এটুকু আমাদের বাঁচান। এটুকু আপনাদের কাছে অনুরোধ, আমরা জানি কেন আমরা আর আসবো না এখন, তার ভাই বেরোটা আমরা রুটবো না, আমাদের এটুকু বাঁচান স্যার, আমাদের মাফ করে দেন। না আমরা তো জানি না, আমি কালকে আইসি এই মুহূর্তে গাড়িটা পাইলাম, চার্জার ছিল, এই লিয়ে ভাড়া আইসে 120 টাকা ভাড়া ভাড়া, এই একটা 20 টাকা খ্যাপ নিয়ে আইলাম। এরা এই কারণে স্যার, নাহলে তো আমরা আসতাম না এখন। হ্যাঁ, পুলিশ সবসময় বলে যে আপনি এতদিন তো চলাইও নি, বলেন আমি তো নিয়ম মতনই চলাই, কিন্তু আসে তো না। যা নিষেধ করতে থাকুন, 18 সাইডে থাকুন, টুকটাক করে চলে। যাত্রী নিয়ে আসে, আমি কী করো, আমরা তো না আসলে আর পারি না। অফিসারেরা আসে, ভালো লোক আসে, ওদের তো নিয়ে আসতেই হয়, না নিয়ে আসলে তো আর পারা যায় না। বলে যাবে, এটা না গেলে তো সমস্যা হবে, আট জোর করে নিয়ে আসলে নিয়ে আসে। এইখান থেকে আমরা কী করতে পারি যাবে বলেন, বাধিত হয় তখন আমার আশা লাগে। জানেন স্যার, আমরা ভুল হয়ে গেছে, আমরা আর আসবো না নেই, জানি গেলাম একটু জেলায় উপকার করেন স্যার, নাহলে তো আমার ছেলেমেয়ে ভাববে না বলুন।